সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ মঈন হোসেন রাজু দিবস আজ থেকে ঠিক 34 বছর পূর্বে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপ এলাকায়, যেখানে আমরা দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন এবং সমাবেশ করছি, ঠিক এই জায়গাতেই সন্ত্রাসীদের গুলিতে লুটিয়ে পড়েছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের তৎকালীন সমাজ কল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় সংসদের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মঈন হোসেন রাজু। পূর্ববর্তী বক্তাদের বক্তব্যে আপনারা শুনেছেন যে এরশাদ বিরোধী আন্দোলন দীর্ঘ সময় সেই আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে চেতনাকে ধারণ করে স্বৈরাচার এরশাদের পরবর্তী যে শাসনামল, সেই শাসনামলে শিক্ষার্থীরা আশা করেছিল একটি সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন তারা পাবেন এবং শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ, সেই পরিবেশ সেখানে নিশ্চিত হবে। কিন্তু আমরা দেখেছি 1991 সালে সেই যে জাতীয় নির্বাচনের পরে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো, তাদের সংগঠন, ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র দল এবং স্বৈরাচার আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে লিপ্ত হয়েছিল। এই গোলাগুলির ভেতরেই সেই সময় প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর জোট, গণতান্ত্রিক ছাত্র ঐক্যের যে মিছিল, সেই মিছিল টিএসসি সড়ক দ্বীপ এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর এলাকা থেকে ছোড়া ছাত্র দলের সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয় মঈন হোসেন রাজু। আজ 34 বছর অতিক্রান্ত হচ্ছে, কিন্তু রাজু হত্যার বিচার এখনো পর্যন্ত রাষ্ট্র করতে পারে নাই। বারংবার রাষ্ট্র রাজু হত্যার বিচার করতে ব্যর্থ হয়েছে। আরো একটি বছর আমাদের বিচার না পাওয়ার বেদনা নিয়ে কাটাতে হচ্ছে। ঠিক যেই সময় আমরা এখানে দাঁড়িয়ে সন্ত্রাস বিরোধী সমাবেশ করছি, ঠিক সে সময় আমরা দেখছি যে 5ই আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে সারা বাংলাদেশ জুড়ে কি সন্ত্রাসের এক ভয়াবহ চিত্র আমরা দেখেছি। আমরা আশা করলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে একটি নির্বাচিত সরকার আসার পরে হয়তো শিক্ষাঙ্গনের পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে, সারা বাংলাদেশের অবস্থার কিছুটা উন্নতি হতে পারে। কিন্তু আমরা দেখেছি যে মাত্র 20 দিন অতিক্রান্ত হয়েছে নতুন সরকারের আমলে আমরা দেখছি হত্যা, ধর্ষণ, নিপীড়নের মতো জঘন্য বর্বর অপরাধ সংঘটিত হচ্ছে। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাভেলকে কিভাবে নৃশংস কায়দায় পিটিয়ে তাকে শাহবাগ থানায় ফেলে রাখা হয়েছিল। তার পরিবার যখন মামলা করেছে, সেই মামলার এজাহার প্রত্যাহার করার জন্য তৎকালীন উপদেষ্টা, সাবেক উপদেষ্টা এবং বর্তমানে কিংস পার্টি, যে গত অন্তর্বর্তীকালীন সরকারের ছত্র ছায়ায় যে পার্টি গড়ে উঠেছে, সেই পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অনুরোধ করে হোক অথবা চাপ প্রয়োগ করে হোক পাভেলের মাকে দিয়ে সেই এজাহার প্রত্যাহার করানোর প্রচেষ্টা চালিয়েছেন এবং সম্ভবত সেই এজাহারটি প্রত্যাহার করা হয়েছে। আজকে ছাত্রলীগের দীর্ঘ সন্ত্রাসের পরে আমরা দেখছি যারা এক সময় ছাত্রলীগের ভেতরে গুপ্ত থেকে রাজনীতি করেছে, তারা সন্ত্রাসের নতুন সন্ত্রাস করবার নতুন ভার তাদের কাঁধে, দায়িত্বভার তাদের কাঁধে তুলে নিয়েছেন। সেটি ইসলামী ছাত্র শিবিরই হোক, সেটি জাতীয়তাবাদী ছাত্র দলই হোক, অথবা নতুন ভাবে গজিয়ে ওঠা জাতীয় ছাত্র শক্তি হোক, সকলেই সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যেই দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে ছাত্র সংগঠনগুলোকে আন্দোলন করতে হবে। যদি ছাত্র সংগঠনগুলো স্বার্থের কথা চিন্তা না করে, তারা যদি আধিপত্য বিস্তারের রাজনীতি করতে চান, তারা যদি সন্ত্রাসের রাজনীতি বাংলাদেশে পুনরায় ফিরিয়ে আনতে চান, তাহলে আমরা ছাত্র ইউনিয়ন অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠনের সঙ্গে এবং ছাত্র বৃহত্তর ছাত্র সমাজকে সাথে নিয়ে সেই সকল ছাত্র সংগঠনগুলোকে আমরা প্রতিহত করব। সংগ্রামী বন্ধুগণ,
আমরা দেখছি যে গত 7ই মার্চ আপনারা জানেন যে 1971 সালের 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দান, পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে যে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটি এই বাংলাদেশের মুক্তি সংগ্রামের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সেই ভাষণ বাজানোর অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাংখারপুল এলাকা থেকে কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তার প্রতিবাদ জানিয়ে যখন শাহবাগ থানার সামনে প্রতিবাদ জানানো হয়, সেই প্রতিবাদ সমাবেশে হামলা চালিয়েছে জাতীয় ছাত্র শক্তি এবং ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীরা। এবং আমরা দেখতে পেয়েছি যারা প্রতিবাদ সংগঠিত করেছে তাদের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে, কিন্তু যারা হামলা করেছে তাদেরকে এক ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে। আজকে এই যে ছাত্রলীগ ঠেকাবার নাম করে যে সন্ত্রাসের সূচনা ইসলামী ছাত্র শিবির এবং জাতীয় ছাত্র শক্তি করেছে, একদিন একই ধরনের কায়দার ক্ষমতার তালাবদল ঘটলে তাদেরও হয়তো একই ধরনের পরিণতি বরণ করতে হতে পারে। সুতরাং আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, সন্ত্রাসের পথ পরিহার করে সুস্থ ধারার ছাত্র আন্দোলনের দিকে মনোনিবেশ করবেন। এবং আমরা একই সাথে বলতে চাই, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিল, তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই 13 মার্চ শহীদ রাজু দিবস, সে শ্রদ্ধা নিবেদন পরবর্তী যে সন্ত্রাস বিরোধী সমাবেশ, সেই সন্ত্রাস বিরোধী সমাবেশ থেকে আমরা বৃহত্তর সন্ত্রাস বিরোধী আন্দোলনের ডাক দিতে চাই এবং বৃহত্তর ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা সেই আন্দোলন সংগ্রামে যুক্ত থাকতে চাই। আজকে যারা আমাদের এই শ্রদ্ধা নিবেদন এবং সন্ত্রাস বিরোধী সমাবেশে যারা সামিল হয়েছেন, সমবেত হয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের যে আয়োজন, যে শ্রদ্ধা নিবেদন পরবর্তী যে সন্ত্রাস বিরোধী সমাবেশ, সেই সমাবেশ আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।